ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আজাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আব্দুল্লাহ আজাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগস খবর আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আজাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে নদীর পাড় থেকে ব্লগটা স্টার্ট করছি, যেটা হইতেছে মানুষ দেখতে বললেন অটো মানুষ নদীতে নামাই দিচ্ছে। মনে হইতে পারে আসলে নামাই দিয়ে কি এটা দিয়ে পার হইব নাকি, আসলে যেরকম কিছুই না, সেটাও ক্লিন করার জন্য, তার অটোটাকে ক্লিন করার জন্য সে পানির জায়গায় নামাইছে। তো আমার নদী এখন কি অটো দিয়ে পার হয়েছি না, ওদিকে পারে ওই পারে একটা নৌকা আছে, মানে মেশিন চালিত নৌকা, সেটা ওই জায়গা থেকে মানুষ নিয়ে আসবো এই পারে, সেই মানুষগুলো নামবো, পরে আমরা ওই নৌকাতে উঠা বা ট্রলারটাতে উঠে তারপর পার হয়েছি। পার হইয়া এখন মেট্রো রেলে আমরা অটো করে মেট্রো রেলের সামনে যাই। আমরা যে কিন্তু দূর হাঁটা লাগে, কারণ মেট্রো রেল স্ট্যান্ড একটু দূর পর্যন্ত কিন্তু যাতায়াতের ব্যবস্থা নাই, হাইটাই যাওয়া লাগে। হাইটে আমরা মেট্রো রেল পর্যন্ত হাইটা উঠতেছি, পরে সে সময় ছুটে নিলাম। আশেপাশে জায়গাটা অনেক পরিষ্কার ক্লিনার। মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন আসলে পরিকল্পনা করে এবং স্ট্রং মজবুত করে তারা তৈরি করছে, জায়গায় অনেক কিছু চিন্তা ভাবনা করে এগুলো তৈরি করা হয়েছে। এটা আবার নতুন স্ট্যান্ড, মানে অনেক জায়গার থেকে একই জায়গায় যাওয়া যায়, কেবিন আছে, এদিক দিয়ে উঠা যায়, বা লাইন 1 লাইন 2 এরকম করে দেওয়া রাখছে, যাওয়ার পথ আসার পথ, বা ভিড় হলে কি হইব না হলে কি হবে, এদিক থেকে কেউ উঠতে চায়, ওই পারের থেকে কি উঠতে চায়, সামনে থেকে যদি কেউ উঠতে চায়। এটাই মানে অনেক যেগুলা হচ্ছে মেট্রো রেলের যতগুলা গেট আছে ততগুলো এই জায়গায় উঠার জন্য সুবিধা করে দিচ্ছে। যেমন এই পাশে মানুষ উঠতে পারবো, সামনে দিয়ে যদি কেউ আসতে চায় সেদিক দিয়ে উঠতে পারবো। টিকিট কাউন্টার একটাই, ওদিক দিয়ে আবার নামার জন্য টিকিট কাউন্টার, ওটা নামার জায়গা, তারপর আবার সামনে লিফটের জায়গা, সব কিছু চিন্তা ভাবনাকে তা তৈরি করছে। ওই মেট্রো রেল থেকে আইসা এটা আমার প্রচুর ক্ষুধা লাগছে, সেজন্য আমরা রেস্টুরেন্টে ওইটা ছাগল কাচ্চি দিয়ে আমরা হইতেছে একটা নাস্তা করি আলহামদুলিল্লাহ। খাবারটার পরে আমরা হইতেছে ব্যাক করি, সুন্দর একটা ভিউ নিলাম। এই জায়গাটা গান লাগাই দিলে কিন্তু অসাধারণ একটা ফুটেজ আমাদের রেডি হয়ে দাঁড়াবে, যেটা আসলেই সৌন্দর্য। এটা গ্রামের, এটা আমরা শহর মুখে যে থাকি, এটা কিন্তু আমাদের এই যে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর অবস্থিত। আমাদের পানি কিন্তু লাগে, পানির তীরেই নদীর তীরেই কিন্তু গ্রামগঞ্জগুলা, এই শহরত্ব যেগুলো দেখেন এগুলো তৈরি হয়েছে কিন্তু এই নদীর থেকেই। আর এই জায়গা থেকে আমার ব্লগটা স্টার্ট হয়, মেন ব্লগটা এই জায়গা থেকে স্টার্ট হয়, যেটা আরও ক্লোজলি বা আরও লোকালিটির কাছ থেকে আমাদের স্টার্ট করার প্রয়োজন ছিল, কিন্তু সুযোগ বা হচ্ছে চোরের এই আখড়া বা হচ্ছে এই ছিনতাইকারী ডাকাতি এসব চিন্তা ভাবনা করে আমরা ওই জায়গায় লোকালি রেজিস্টার করতে পারিনি। এটা আমাদের একটা দুর্বলতা, যেটা ঝামেলা প্রবণ ছিল। আর হচ্ছে প্রচুর মানুষের চাপ ছিল, মানুষ যাত্রাপথ অনেক ঝামেলাগ্রস্ত ছিল, আমরাও অনেক ক্লান্ত শরীর ছিল। বাসায় প্রায় 2 গ্লান পানি দেওয়া গেছি, তারপর দৌড়ায় নিজের পানি নিতে হয়েছে, তারপর ওদিকে আরও দৌড়ায় যে তার সাথে দেখা করে, অন্য ধরনের একটা মেন্টালিটি ছিল, সেজন্য ক্লিয়ারভাবে ওই জায়গা থেকে স্টার্ট করার সুযোগ হয়নি। তারপর আমরা মেট্রো রেল এসির মধ্যে ঢুকে একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, কিন্তু ফ্রেশ যে ওয়াশরুমে যাবেন সে জায়গায় কিছু টাকা পরিশোধ করা লাগে, পে করা লাগে, সেই ঝামেলা এড়াতে আর ওয়াশরুমেও যায়নি। ডাইরেক্ট ঢুকে আমরা হইতেছে মেট্রো রেলে ঢুকে এসির তলায় বসে ভিডিওটা স্টার্ট করে দিই। আর সামনে যে কন্টেন্ট আসবো সেটা 20 মিনিটের কন্টেন্ট আসবো, যেটা একটু পরে যদি এই সাইডের আজান দিয়ে দেয়, তাহলে সেই চিন্তা করে সেই কন্টেন্টটা ছোটো হবে না বড় হবে। এরপরে আরও 2টা কন্টেন্ট থাকে, তাড়াহুড়া করে কিন্তু ইজিলি বানানো যায়। ধরুন 20 মিনিটের কন্টেন্টটা ভয়েস ওভার করে বা এক্সপোর্ট দিতে, সেটাও এক্সপোর্ট দিতে সময় লাগবে। এটা দুইটা এক্সপোর্ট, মানে 2টা হবে 40 মিনিট করে, একটা 10 মিনিট, মানে আরও 1 ঘন্টা পর্যন্ত এই কন্টেন্টে যুক্ত থাকতে হবে। ইনশাল্লাহ কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না। ইনশাল্লাহ কষ্ট করে যাব। এইটা আমার অনেক আগের থেকে প্ল্যান, সে যখন কোর্স করে তখনকার থেকে প্ল্যান করে রাখছে, যেরকম এরকম করে তার কাছে যায়, মানে অনেক টিচারের কাছে যায়, শিখতে পারলে নিজেকে অনেক গর্ববোধ করে বা অনেক কিছু। আসলে গর্ববোধ যদি না করা যায়, কারণ টিচার কি আপনি অনলাইন থেকে তখন সহজেই ঘরে বসে শেখা যায় কত ইজিলি। টিচারের কাছে আহামরি কিছুই পাওয়া যায় না, কিন্তু আসলে অনেকে মেন্টালিটি কাজ করে যে তারা ওই জায়গা থেকে, যেমন যে মেন্টালিটি আপনি অনলাইন থেকে, কিন্তু সব কিছু আমি অনলাইন থেকে গেছি, আমি কোনো কোর্স কিনি না। কিন্তু আমি যখন বেড়াতে গেছিলাম কুরবানির সময়, না এটা হইতেছে রমজানের সময়, আমার মনে হয় কুরবানির সময়, তাই আমার রমজানের সময় হতে পারে, আগের ঈদে, সে সময় আমি মামার বাসায় চলে যাই, মামা নিয়ে যায় আমাকে জীবন গোড়া দেখাইতে। পরে ওই জায়গাতে কিছুদিন থাকি,
ওই জায়গায় আমাকে একটা কোর্স কিনা দেয়, যেটা আমি সারা জীবন বেড়া এই লাইনে আইসা কোনো একটা কোর্স না কিনে এত কিছু শিখছি, এত কিছু জানছি, সফল না হয় সেটা অন্য সাইড, অন্য আলোচনা। তো যা শিখছি সেটা কোর্স কিনা দিয়ে 3,000 টাকা দেয়, 5,000 টাকা খরচ করে একটা কোর্স কিনছে, কোর্সে নাই কিচ্ছু, আমও নাই, ছালানের সাজেশন আছে, ওগুলো ভাই হ্যাঁ করছে আমি ভালো জানি। তার মানে কিছু কোর্স কিনে কিছুই সফল হওয়া যায় না। এত কিছু যে অনেকে টাইপিংও কোর্স কিনে, তারপরে যে খাবার নিয়ম মাফিক যে খাইবে এটারও কোর্স কিনে। মানুষে বুঝাইতে পারলে মানুষের কাছে সব বিক্রি করা যায়। সে একটা লাইন দেন লাগে, একটু হেল্প লাগে, একটু ভণ্ডামি করা লাগে। ভণ্ডামি যদি করতে পারেন সবই বেচা যায়, একটু ভণ্ডামি করা লাগে, আলাদা একটা লাইন আপ লাগে। এটা পাই না দেখেই কিন্তু এই কোর্স যেই চালুটা সেটা করা সম্ভব হয়ে উঠতেছে না। কিছুদিনের মধ্যে কোর্স চালু করার অনেক ধরনের টপিক নিয়ে ব্লগিংয়ের টপিকে আলোচনা করব। তারপর হচ্ছে জমি মাপা নিয়ে, জমি মাপা কিন্তু সহজ। আপনার যে কোনো জমি মাপতে গেলে সেটা ত্রিভুজ আকৃতির করবেন। যদি জমিটা যদি চার আকৃতির হয় ওই জায়গায় ত্রিভুজ বানাইতে দেবো। আর যদি ওইটাছে যদি 5 আকৃতি থেকে হয় ওটা ত্রিভুজ বানায় মাপা সহজ। আরও জমি মাপার জন্য আরও করা লাগে কি লেগে, এটা ডিস্ট্রিবিউশন করা লাগে, ব্যাকা ত্যাকা হলে কীরকম করা লাগে। এটা হচ্ছে আরও ঝামেলা দিকে হয় যে হইতেছে এটার পর্চা থাকে, নকশা থাকে, সরকারি আইনে এক ধরনের নকশা থাকে, আপনাদের আইনে একটা। এগুলো কোনোটা সমাধান না, কিন্তু নিজেদের মন শান্তি করার জন্য এগুলা ক্লিয়ার করা লাগে। এবার সরকার যখন প্রয়োজন পড়ে তা আবার কিনে নেয় একটা সমাধান দিয়ে তারা কাজবাজ করে। এগুলো কোনো নির্দিষ্ট বা একটা আকারে কোনো সমাধান নেই। দেখ জমি জমা নিয়ে কথা বললাম কি গ্রামে আমাকে এ নিয়ে ঝামেলা চলতেছে তাদের আত্মীয় স্বজনদের সাথে। সে জায়গায় তাদেরকে আমরা বৈঠকের মাধ্যমে একটা সুন্দর একটা সমাধান করে দিয়ে আসি। মসজিদের জন্য উন্নয়নের কাজে অনেকটা হেল্প করে দিয়ে আসি। মাটি ফালানো লাগে, মাটি সমান করে দেওয়া লাগে মসজিদের ওই জায়গায়। এই জায়গায় আবার আমাদের ঈদগাহ ময়দান এইগুলো নিয়ে পারিবারিক মসজিদ অনেক কাজবাজ করে দেয়। এগুলো করলে কী হয়, মসজিদে যদি লাইগা থাকেন মসজিদে আমাদের কাজের মাধ্যমে মরণ হয়। এটাও নবী চাইছে, নবী যা করছে কিছু কিছু কাজে আপনারা যুক্ত থাকলে নবীর সভা পাওয়াটা অনেক নিশ্চিত হয়ে যায়। দাঁড়িয়ে রাখবেন নবী যে কাজগুলো করছেন, তো নবী আপনাকে কোনোভাবেই ভুলে যাব না। যেমন এই নবী কাজ কিন্তু নবী করছে যে মসজিদের উন্নয়নে কিন্তু নবী অনেকটা প্রভাব বিস্তার করছে, সেজন্য আমরা এই কাজটা সহজে করে দিলাম। অনেক খারাপ লাগছে যে যে কাজ আমি পাই না সেই কাজ যদি দেয় তো চিল্লাচিল্লি হইবই, কারণ নতুন কাজ আপনাদের দিতেছে এবং সেটা আপনারা করাই নিতেছে এবং শিখাইতেছে, তো চিল্লাচিল্লি হইব হুদাই কথার মাধ্যমে অনেক বড় পর্যায়ে চলে যায়। এটাই ওই সাইডে এই আলোচনা হয়। অনেক সেই সময় আরও খারাপ লাগতো যে বলতো যে এখন থেকে পারস না খেলে, বাজে বাজে কথা শোনা লাগতো, কারণ ব্যাকআপ দেওয়ার মতো আমার এরকম এদিকে পাবলিক সিটি কম ছিল। ব্যাকআপ একমাত্র নিজের ব্যাপার নিজেকে দেওয়া লাগতো, সান্ত্বনা নিজেকেই এই শান্ত বলে আমাকে সান্ত্বনা দেয়। নাটক দেখছেন না ওরকম, নিজের সান্ত্বনা নিজেকে দেওয়া লাগে। সান্ত্বনা দেওয়ার মধ্যে যদি এরকম ব্যাকআপ না, মানুষ রাজনীতি যে করে বা হচ্ছে মারামারি করে পাওয়ার থাকা লাগে। যদি ব্যাকআপ থাকে আপনি ইজিলি যে কোনো গ্যাঞ্জামে যায় সে জায়গা থেকে উইন হয়ে আসা সম্ভব হয়ে দাঁড়ায়। যদি না থাকে তাহলে ওই জায়গা থেকে হারবেন, তো হারবেন এমনভাবে বেজ্জুত হয়ে আসবেন যেটা আপনি কল্পনায় রাখেন না। চিন্তা ভাবনা করে এক স্টেপ আগাবেন। আমি ওই জায়গাটা গ্যাঞ্জামের মধ্যে পড়েছিলাম, ওই জায়গায় আমাদের কেউ নাই, ওই জায়গা থেকে আমাদের জিতার আশঙ্কাও ছিল না। তো আমাদের ওরকম চিন্তা ভাবনা নিয়ে যেতে হইব যে জায়গা থেকে যা হইব আমরা হা হা করে হুজুর করে চলে আসতে হবে, কারণ ওই জায়গায় আপনি যতই বাহাদুরি করেন জিতা সম্ভব পসিবলই না। সব কিছু চিন্তা ভাবনা করে আগাইতে হয়। এক স্টেপ আগাবেন 10 স্টেপ পিছিয়ে যাবেন, সেজন্য এক স্টেপ না আগায় যদি আপনি ওই জায়গায় স্থির থাকেন তাহলে আরও 20 স্টেপ আপনার সামনের দিকে আগায় যাওয়ার সম্ভব হয়ে দাঁড়াবে। এই জায়গায় ডিসপ্লে আছে, ডিসপ্লেতে সব কিছু লেখা থাকে, কোন সময় কোন জায়গায় আসেন না আসেন, স্পন্সরের অনেক বিজ্ঞাপন আসে, তারপর নিউজ রিলেটেড কথাবার্তা, দেশ কীভাবে আগায় যাচ্ছে এভরিথিং এই ডিসপ্লেতে দেখায়। আর আপনার বৈশা যে আসেন মনে হইতেছে কোনো পানি নিতে যেতেছেন বা হইতেছে কোনো একটা নিতে যেতেছেন। বাংলাদেশেও কিন্তু মাটির নিতে রাস্তা বা হচ্ছে ট্রেন এই জিনিসটা চালু হওয়ার জন্য প্র্যাকটিস চালা যেতেছে, যে কবে সফল হবে তা একমাত্র সময় দাবি। আর আকাশপথও জার্নি কোনো সময় হয় না। ইনশাল্লাহ সামনে যদি প্লেন জার্নি দেখতে চান নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল ফ্লাইটেও আমরা আপনাদের জন্য ব্লগ নিয়ে আসবো। আর মেট্রো রেল থেকে আমি বের হয়ে যাবো, কারণ আমাদের কাজ শেষ। মেট্রো রেলের কাজ কি, যাত্রাপথে সহজ করে দেওয়া, কম সময়ে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। যারা বিমানে ওঠেন নাই তারা এই জায়গায় উঠলে সেই জায়গাটা ফিল পাবেন, সেরকম ফিল। যেমন টিকিট কাউন্টারে টিকিট কিনা লাগে, সে আবার জমা দেওয়া লাগে, উঠার একদম সুন্দর একটা সুবিধা, লাইনে দাঁড়ানো লাগে, লিফট আছে, উঠানো যায় অটোমেটিকভাবে, গেট খুলে, তারপর আবার এসি আছে, সবই একটা আধুনিকতার ছোঁয়া লাগে, যেটা
বিমানে একই ধরনের, কিছুটা অন্য রকমের কারণে আকাশ দেয় ওঠে, এটা 5-6 তলা বিল্ডিংয়ের উপর দেওয়া যায়, এতটাই ডিফারেন্স। যদি আরও ডিফারেন্স খুঁজেন, ডিফারেন্সের কোনো শেষ নেই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্লগে অনেক ধরনের ফিল পেলেন, মেট্রো রেলের ফিল পেলেন, নদীর ফিল পেলেন, তারপর হচ্ছে একটা লোকাল যেই অটোগুলা, ব্যাটারি চালিত অটো, সেটাও ফিল পেলেন। এগুলো আমাদের উচ্ছেদ করা উচিত, সবাই এক পক্ষ হয়ে আমরা এগুলো উচ্ছেদে নামবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।